সবার আগে বাংলাদেশ বিএনপি নেতা মাশরুকুল ইসলাম রাজীব। সাংবাদিকদের তথ্য সংগ্রহকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশরুকুল ইসলাম রাজীব বলেন, সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য যেটা করণীয় একটি রাজনৈতিক দল হিসেবে আমরা তাই করব। প্রশ্ন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার আলোকে বর্তমান বিএনপির কার্যক্রম সম্পর্কে। উত্তরে মাশরুকুল ইসলাম রাজীব বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সর্বস্তরের মানুষ ৩১ দফা সম্পর্কে খুব ভালোভাবে অবগত হবে। প্রশ্ন করা হয়েছিল তৎকালীন হাসিনা সরকারের পতন থেকে অন্য সব রাজনৈতিক দলগুলো কী ধরনের শিক্ষা নেবে। উত্তরে মাশরুকুল ইসলাম রাজীব বলেন, তৎকালীন স্বৈরশাসকের ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা নেই। আমাদের নেতা তারেক রহমানের বার্তা স্পষ্ট, ত্রিমুখীর রাজনীতির মানসিকতা সম্পূর্ণ পরিহার করতে হবে। প্রশ্ন ছিল সুবিধাভোগীরা বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ অপকর্ম করলে সে দায়ভার কি বিএনপির উপরে বর্তায়? সেক্ষেত্রে মানুষের মধ্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কিনা। উত্তরে মাশরুকুল ইসলাম রাজীব বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, অন্যায় যে করবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, বাদ যাবে না দলীয় ব্যক্তিরাও। আইনের মুখোমুখি করা হবে সকল অপরাধীকে। তরুণদের উদ্দেশ্যে একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে মাশরুকুল ইসলাম রাজীব তার বক্তব্য শেষ করেন। রিপোর্টার বিএম আলতাজিমুল কোবরা, দৈনিক আজকের বাংলাদেশ, নারায়ণগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্নটি করলেন সেটা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি দায়িত্বশীল নেতাকর্মী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা ৩১ দফা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব কার্যক্রম চলছে, এটা জাতীয়তাবাদী দল প্রত্যেকটি সংগঠনের নিজ নিজ দায়িত্ব থেকে এবং এই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বিষয়টা হলো ৩১ দফাটা এমন একটা বিষয়, রাষ্ট্র মেরামতের বিষয়। এটা আসলে সবগুলি কিছুটা রাষ্ট্রের যে স্তম্ভগুলি আছে সেগুলি পুনর্গঠনের বিষয়, বিভিন্ন বিষয়। এখন আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে যেমন আমাদের একটা ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, তো বিভিন্ন যেমন উচ্চ কক্ষের কথা বলা হয়েছে। তো এগুলি একটা সাধারণ মানুষের কাছে আপনি যখন উচ্চ কক্ষের কথাটা বলবেন, ওলার এটা বোঝার বা ওই আগ্রহটাই ওই রকম থাকবে না। মানুষের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলি, এগুলি আসলে দলীয় নেতাকর্মী বা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পার্ট করে যেইখানে যেটা প্রয়োজন সেখানে সেই জিনিসটাকে বিশদভাবে ব্যাখ্যা করে সেটা বোঝানো হচ্ছে। আমরা আশা করি আগামী অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই ৩১ দফা সম্পর্কে খুব ভালোভাবে অবগত হবে। পতনটা তো তার অনিবার্য ছিল, পৃথিবীর কোনো শাসকই আজীবন টিকে থাকতে পারে নাই। অতএব এই পতন অনিবার্য ছিল এবং এটা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশের যে স্বাধীনতা, বাংলাদেশের যে অর্জন, সেই ক্ষেত্রে এই স্বৈরাচারী সরকারের উত্তরসূরিদেরও কোনো বিশেষ অবদান ছিল না। হ্যাঁ, রাজনৈতিক দল হিসেবে তাদের যতটুকু দায়িত্ব ছিল, যুদ্ধের আগে তাদের ভূমিকা ছিল, এটা অস্বীকার করা যায় না। কিন্তু যুদ্ধ থেকে শুরু করে এবং পরবর্তীকালে তাদের শুধু অপশাসনই এই জাতি দেখেছে। যুদ্ধের সময় এই সমস্ত তৎকালীন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল, তাদের ব্যর্থতার কারণেই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সরকারি কর্মকর্তা হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার যুদ্ধ করে আবার তার ব্যারেকে উনি ফিরে গেছেন, তার কর্মস্থলে ফিরে গেছেন। তো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করবে, সেটাই স্বাধীন হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই একটি রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ, যখন একটা মানুষ যখন নিজে কিছু করবে তখন সেটার প্রতি মানুষের যার সুস্থ স্বাভাবিক এবং জ্ঞান থাকে, সে কখনোই তার নিজের কাজটাকে ফলাও করে প্রচার করার হীনমন্যতা দেখায় না। হীনমন্যতা তারাই দেখায় যখন সে কাজটি করে না। অন্যের ক্রেডিট নিজের উপরে নিয়ে প্রচার করার জন্য যে হীন মানসিকতা, সেটা তৎকালীন সরকার এটা দেখিয়েছে, যার ফলে বাংলাদেশের মানুষ তাদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে, যে কোনো প্রেক্ষাপটের কারণেই হোক।
এর উত্তরসূরি হিসেবে আমরা যে গত 16 বছর যে ফ্যাসিস্ট সরকারের যে শাসন দেখলাম, তারই পুনরাবৃত্তি। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার, গণতন্ত্রের নামে গণতন্ত্র হরণ করে, মানুষের ভোটাধিকার হরণ করে, বাংলাদেশের সম্পদ লুটপাট করে, বাংলাদেশের সার্বভৌমত্ব যে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নেওয়ার যে উদ্যম মানুষের মধ্যে ছিল, সেটাকে স্তিমিত করে পরাধীনতার একটা আবহ তৈরি করে যে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। তো তার পতন অনিবার্য ছিল, বাংলাদেশের মানুষ সময় বুঝে সেটা ত্বরান্বিত করেছে, এটাই। তবে এ থেকে আপনি যেটা বলে শিক্ষা নেওয়ার বিষয় হলো, মানুষ প্রত্যেকটা ভুল থেকে যে শিক্ষা নেয় সেই প্রকৃত মানুষ। মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতাটা তৎকালীন যে স্বৈরশাসক ছিল তাদের তো ছিল না। তবে আমরা যারা বর্তমানে রাজনৈতিক নেতাকর্মী যারা আছে, বা আমরা বিএনপির যারা আছি, আমাদের নেতার বার্তা স্পষ্ট। বাংলাদেশের মানুষের রাজনীতির টেস্ট চেঞ্জ হয়ে গেছে। আপনি সেই টেস্ট অনুযায়ী আপনার কাজ করতে হবে। বা যারা রাজনীতি করবেন তারা ভিতরে একটা রাখবেন, মুখ দিয়ে একটা বলবেন, কর্মকাণ্ডে আরেকটা করবেন। এই ত্রিমুখী যে রাজনীতি মানসিকতা মানুষ এতদিন যাবৎ দেখেছে, এগুলি সম্পূর্ণ পরিহার করতে হবে। যেটা অন্তরে লালন করবেন, সেটা মুখে বলবেন, সেটাই কাজে প্রমাণিত করতে হবে। কর্মের মাধ্যমে আপনি আপনার নিজের যোগ্যতা, নিজের রাজনৈতিক অবস্থান বা নিজের রাজনৈতিক দলের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটাকে ত্বরান্বিত করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের জাতীয়তাবাদী দলের যে নেতা জনাব তারেক রহমানের বার্তা স্পষ্ট। বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করার জন্য যা যা করণীয় সেটাই করতে হবে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পূরণ করার জন্য এই রাজনৈতিক দল হিসেবে আমাদের যা যা করণীয় সেটা করতে হবে। সবচেয়ে বড় কথা হলো সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, তারপর বাংলাদেশের মানুষ। এবং বাংলাদেশের মানুষের জন্য যেটা রাজনৈতিক দল হিসেবে আমাদের করণীয়, সেটাই আমরা করব। কোনো রকমের এই দ্বৈত মানসিকতা, যে মুখে একটা অন্তরে একটা কাজে একটা, এগুলি পরিহার করে আগামী দিনে বাংলাদেশে জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশের মানুষের ভোট প্রয়োগের মাধ্যমে যদি সরকার গঠন করার সুযোগ পায়, তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, যে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান করা নেওয়া, উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে একটা উদাহরণ সৃষ্টি করা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা, সমস্ত কিছুই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তরিকতার সাথে এবং সততার সাথেই সেটা করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আসলে কি, মানে দুর্বৃত্তায়ন বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ছিল, সৃষ্টির পর থেকে এটা শুরু হয়েছে, এটা এখনও আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু বিষয়টা হলো যে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থানটা কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতা, ওনার অবস্থানটা কি, সেটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা, অনেক কঠিন বার্তা, যদি যে কেউই হোক, যদি সে দলের নাম ভাঙিয়ে তো এটা পরের ব্যাপার, যার দলে দায়িত্বশীল অবস্থান থেকেও যদি এরকম কেউ অন্যায় করে, তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ উনি দিয়েছেন এবং ওনাকে আইনে সোপর্দ করার নির্দেশ উনি দিয়েছেন। আপনি যে কথাটা বলেছেন যে অন্য কেউ এসে বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ অপকর্ম করলে সেটার দায়ভার বিএনপির উপরে বর্তায় কিনা, এবং এতে মানুষের মাঝে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কিনা, অবশ্যই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এতে তো কোনো সন্দেহ নাই। তবে বিষয়টা হলো যে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে জাতীয়তাবাদী আদর্শের কর্মী হিসেবে আমি অন্তত মনে করি না। তারা অবশ্যই সেই আদর্শকে লালন করে না, এরা দুর্বৃত্তায়ন হিসেবে তাদেরকে চিহ্নিত করা হবে। এবং যারা দলের এই ধরনের নিজেদের কর্মকাণ্ডের জন্য যে ব্যক্তি করবে, সে ব্যক্তির দায় তার ব্যক্তিকেই বহন করতে হবে, এটা দল বহন করবে না। আর আমরা স্পষ্ট ভাষায় আমাদের দলের নেতা যে আমাদের তারেক রহমান, ওনার যে নির্দেশনা, সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে বাংলাদেশের মানুষের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের কোনো কর্মকাণ্ডের দ্বারা, এটা জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী সেটা মেনে নেবে না। ভবিষ্যতে এখনও যারা অনেক সংশোধিত হয়েছে, একটা বিপ্লবের পরে এই ধরনের এই স্বৈরশাসনের পতনের পরে অনেক সুবিধাবাদী গোষ্ঠী এই ধরনের অপকর্মের মাধ্যমে অনেক কিছু করার চেষ্টা করেছে, এটা একদম অস্বীকার করার কোনো উপায় নাই। তবে এগুলিকে শক্ত হাতে দমন করার চেষ্টা চলছে, এবং জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত থেকে যদি কেউ কিছু করে, তার বিরুদ্ধে আপনি একটু খোঁজ নিলে অবশ্যই দেখবেন সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনগতভাবেও ব্যবস্থা নেওয়া হবে। দিনে দিনে এটা কমে আসছে, ভবিষ্যতে জিরো পর্যায়ে নেমে আসাই আমাদের টার্গেট। দল করতে হলে বাংলাদেশের
কে প্রাধান্য দিয়ে সবার আগে রাষ্ট্র বাংলাদেশ, তারপর বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণের সুখ সমৃদ্ধি, বাংলাদেশের মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন আমরা দীর্ঘ 16 বছর ধরে করেছি, সেটা যাতে কোনোভাবেই কারো কর্মকাণ্ডের দ্বারা এটা ক্ষুণ্ণ না হয়, সেক্ষেত্রে জাতীয়তাবাদী দল সজাগ রয়েছে। আমি বিশ্বাস করি আগামীতে কেউই জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করতে পারবে না। বাংলাদেশের তরুণদের, বাংলাদেশে সবসময় বাংলাদেশের যতগুলি অর্জন, এই স্বাধীনতার স্বাধীনতা, ভাষা আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, সবসময় সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল ছাত্র সমাজ এবং যুব সমাজ। অতএব ছাত্র সমাজ এবং যুব সমাজের প্রতি মানুষের আগ্রহটা সবসময় ছিল। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই স্বনির্ভর বাংলাদেশ, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি জরুরি। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যারা ছাত্র আছেন তারা নিজেদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে মনোযোগী হন, বাবা মার স্বপ্ন পূরণের জন্য ওনারা নিজেদেরকে তৈরি করবেন। আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশকে সমৃদ্ধিশালীর পথে এগিয়ে নেওয়ার জন্য ছাত্র এবং যুব সমাজের যেহেতু ভূমিকা অনস্বীকার্য, তারা সততার সাথে তাদেরকে নিজেদের নিজ নিজ কর্মক্ষেত্রে নিয়োজিত করার ক্ষেত্রে নিজেকে তৈরি করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। এবং তাদের প্রতি আহ্বান হলো যে এই দেশটা আমার আপনার সকলের, অতএব সকলে মিলে এটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, সেটাকে বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতা চাই। সবাই ভাই ভাই হিসেবে সমস্ত কোলাহল দূরে রেখে আগামী দিনের নেতৃত্বে আপনারা আসবেন, সেইভাবে নিজেদেরকে তৈরি করে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা করি।